ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন মুসল্লিরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও অনেকেই পশু কোরবানি দিচ্ছেন। মিরপুরে কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। লাইভে আপনি যেটি বলছিলেন যে ঈদুল আজহার দ্বিতীয় দিন আজকে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় আমি দেখেছি পশু কোরবানি দিচ্ছে এবং মিরপুরে বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে পশু কোরবানি দিচ্ছেন এবং যারা আসলে একাধিক পশু কোরবানি দিচ্ছেন এবং ঈদের দিন ব্যস্ততার কারণে বা ভালো কষাই না পাওয়ার কারণে ঈদের দিন কোরবানি দিতে পারেনি, তারাও কিন্তু আজকে কোরবানি দিচ্ছেন এবং পরিবারের সদস্যরা মিলে কিন্তু এই যে কুরবানির মাংসর যে কাটা বা পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ, এই কাজটি করছেন। ধর্মীয় রীতি অনুযায়ী কিন্তু ঈদের 3 দিনই পশু কুরবানি করা যায় এবং আজকে ঈদের পরের সবথেকে মর্যাদাপূর্ণ যে দিন সেটি হলো ঈদুল আজহার পর আজকের ঈদের পরের দিন। এবং যারা এখানে আপনি দেখছেন যে মাংস কাটছেন এবং এইখানে আমি যে চিত্রটি দেখাচ্ছি এখানে কিন্তু সবাই আসলে পরিবারের সদস্য এবং তারা বলছেন যে এই মাংস কাটার পর আসলে একসাথে এই মাংসগুলো যে ভাগ করা, অর্থাৎ ধর্মীয় রীতি অনুযায়ী যে ভাগ, সেই ধর্মীয় রীতি মেনে ভাগ করবেন, তারপরে রান্না করে আসলে একসাথে খাবেন। এবং আপনি জানেন যে কুরবানির ঈদে পশু কুরবানি এবং এই কুরবানি দেওয়ার পরে যে মাংস ভাগ করা, এটি কিন্তু একটি ধর্মীয় রীতি। এবং রাজধানীর বিভিন্ন জায়গাতেই আমি দেখেছি যে আজকেও পশু কুরবানি দেয়া হচ্ছে এবং যারা আসলে ঈদের দিন ভালো কোনো কষাই পাননি অথবা কর্মব্যস্ততার কারণে দিতে পারেনি, তারা আজকে কুরবানি দিচ্ছেন এবং অনেকেই আছেন যারা কিন্তু ঈদের দিনও কুরবানি দিয়েছেন এবং আজকেও কুরবানি দিচ্ছেন, অর্থাৎ তারা একাধিক পশু কুরবানি দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আজকেও কিন্তু উৎসব আমেজে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দ নিয়েই যে পশু কুরবানি দিচ্ছেন এবং এই যে এই উৎসবটি পালন করছেন। তো লাইভে এই ছিল আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।